আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দিন বুঝার জন্য আমাদের দিলটা খুলে দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ না চাইলে কারো দিনের উপর চলা সম্ভব না। কোরআনে আসছে সূরা আনআমে, মালিক বলেন, আমি যাকে চাই কেবলমাত্র দ্বীনের জন্য তাকেই হেদায়েতের পথ দেখাই, দ্বীনের পথ দেখাই। আর যাকে চাই না, সে যদি দ্বীনের উপর চলতে চায় তো তার জন্য দ্বীনের উপর চলাটা এতটা অসম্ভব, আসমানে ওঠা যতটা অসম্ভব। আসমানে ওঠা সম্ভব? তা আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলাও ওই রকম অসম্ভব। কার কথা এটা? মালিক বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক দিন মানার জন্যে, দিন জানার জন্যে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাড়ায়া দেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে, শয়তান তো ভেতরে রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে শেষ। তার ভেতরের আগুন সে প্রকাশ করেছে তার এক বক্তব্যের মাধ্যমে। কোরআনে আল্লাহ শয়তানের ওই বক্তব্য উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন, দেখ ও কিন্তু খেপে রয়েছে তোর বিরুদ্ধে। আমরা সতর্ক করি না অনেক সময়, আই সাবধানে থাকিস, ও কিন্তু তোর উপর অনেক খেপা, সুযোগ পাইলে কিন্তু ধরবে, বলি না এরকম? আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, এই সাবধানে থাকিস, শয়তান কিন্তু খেপে রয়েছে। কারণ শয়তান কি বলেছে? সূরা আরাফ আয়াত 16, আরো নানান জায়গায় আসছে। শয়তান এই কথাটা বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়ায়া দিলেন, আমি কিন্তু অগরে ছাড়ব না। কি করবি তুই? বলে, তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওর উপরে বসে থাকুম যেন আপনার কাছে আসতে না পারে। তাইলে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, তাই না? ঠিক তার বিপরীতে আল্লাহ আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন ঠিক উল্টা কাজ করার জন্য। শয়তানের কাজ হলো বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করা, আর আম্বিয়ারা চেষ্টা করেছেন বান্দাকে মালিকের সাথে জুড়ে দিতে। সমস্ত আম্বিয়াদের মেহনত এটাই ছিল, কি করে বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া যায়। আম্বিয়াদের পরে উলামায়ে কেরামেরও একই মেহনত, কি করে বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া যায়। যেহেতু আমাদের মেহনত এইটাই, এই জন্য উলামায়ে কেরাম খোঁজে 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 এমন কিছু বিষয় বের করেছেন যে বিষয়গুলোর কারণে বান্দা মালিকের সাথে বান্দার সম্পর্কের ছিন্ন হয়। বান্দা আর মালিকের মাঝখানে একটা পর্দা, দেয়াল লেগে যায়, বাধার দেয়াল, যে দেয়ালের কারণে বান্দার সাথে রবের আর সম্পর্ক থাকে না। আজকে ওই রকম এক দেয়াল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। কি কি বিষয় আছে যে বিষয়গুলো আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে? এমন কি বাধার দেয়াল আছে যে বাধার দেয়ালের কারণে রবের সাথে আমার সম্পর্ক থাকে না? এটা দোস্ত, আমাদের বড়রা অনেকগুলো বিষয় বলেছেন, যেহেতু সময় আমাদের হাতে খুব কম
আমি এক দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি এই সময়কে সামনে রেখে। যে সমস্ত বিষয় আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে, এগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে রসম রেওয়াজ। কি বলেন? রসম আর রেওয়াজ, শরীয়ত বিরোধী কাজ অথবা শরীয়তের এই কাজটাকে নিজেদের মতো মনে করে করা। বিয়ে শাদীর প্রোগ্রাম হয়, এই লিবাস নিয়ে ওই প্রোগ্রামে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যায়, কারণ সেখানে এত ইবাদত চলে। ঠিক ইবাদত চলে, ঠিক কাজ কি জানি। এই তো ময়মনসিংহের অবস্থা হয়ে গেছে। ময়মনসিংহে এক সময় এমন ছিল, এখন নাই, এখন কমছে। এখন তো আগে আগে মাহফিল শেষ হয়। এক সময় নাকি রাত যত জমত মাহফিল তত জমত। বুড়ারা রাত্রে খায়া লইয়া খেতা বালিশ লইয়া আস্তে আস্তে মাহফিল আইত। কি এর মাহফিল, আর ওখানে ঘুমায় ফাঁসা মাহফিল। তো আমাদের ওই যে আরজাবাদ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া হুজুরের ঘটনা। তো হুজুর দেখে পুরা মজলিসে বিশাল ময়দান, ওখানে ঘুমায়। তো হুজুর ময়মনসিংহের, তো ডাক দিচ্ছেন, আরে আপনারা উঠুন না, কারে ওয়াজ করা। ওই কোনা থেকে বুড়া উঠছে, ওইটা বলে, হুজুর আমনে কইন, আপনি কি মিশা কথা কইবা? আমি যা কইলাম জি ঠিক, আমি ঠিক বললাম না, ঠিক বললাম না, বুঝতে পারলাম তো। বিয়ে শাদীর প্রোগ্রাম গুলোতে ইবাদত হয় না, গুনাহ হয়। অথচ কাজটা ছিল শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। রসম আর রেওয়াজ দিয়া শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি পাপের বড় একটা মহা উৎসব বানাইছি। দেখতে যাই এই তো গন্ডগোল। নিয়ম হইল যে বিয়ে করবে সে এক নজর একটু দেখে নিত, শেষ। এখন এগুলো বললে অবাক হয়, হ্যাঁ আমার ছেলে বিয়ে করাবো, আমি দেখতে পারবো না। বুইয়া, তোমার যদি মনে চায়, এখন তো বিয়ে করাও নাই, বিয়ে করার আগে যদি তোমার কুদৃষ্টি তার উপর পড়ে, গুনাহ হবে কি হবে না? হবে না। আমার তো মেয়ের মতো, এটা শয়তানের একটা ধোঁকা। মেয়ের মতো মেয়ে না, এখনো মেয়ে হয় নাই। ওই হবু শ্বশুর মেয়েকে দেখবে না, খালি শ্বশুর দেখেনি, আশেপাশের যা আছে সব লয়ে যায় মাইয়া দেখতে। মোটামুটি আলোচনা হইলে এখন ওই ছেলে মেয়েরা আবার একসাথে বাড়ায়, ঘুরা টুরা নিজেদেরকে একটু চিন্নাইও বুঝাইও। তো বাগানে যায়, পার্কে যায়, একটা জিজ্ঞেস করে, ফেভারিট নায়ক কে তোমার ফেভারিট গায়ক কে? মানে টেস্ট করে, আমি যেমন খবিস ওইটাও খবিস কিনা, খবিসে না মিললে তো পরে অশান্তি হবে। দেখছেন কারবার। অথচ ব্যাপার ছিল একটা পবিত্র ইবাদত। বিয়ের সাথে ঠিক একবারে শুরু হয়ে গেছে আরো আকাম কুকাম। মেয়ে পক্ষ যায় ছেলে পক্ষকে হলুদ পরাইতে, নাকি আবার ছেলে পক্ষ যায় মেয়েকে হলুদ লাগাইতে। হাই কি অবস্থা! মেয়ের পক্ষ থেকে কারা যায়, মেয়ের বোনরা যায়, মেয়ের ভাবি, আরো কে যায় ওই পোলারে হলুদ টলুদ বাইখা, নাউযুবিল্লাহ মিন যালিক। দুইজন মানুষের বৈধ সম্পর্কের জন্য হাজারো মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে। কয়েকদিন আগে আপনাদের গাজীপুরে এক জায়গায় মাহফিল, তো যাওয়ার সময় ঢুকতেই দেখি এমন এক গেট, বাতি বুতি লাগায়া লুগায়া পুরা ঝিকঝাক। মিজাজটা খারাপ হয়েছে। মাহফিলের মধ্যে সমস্ত ঝিকঝাক কি পেয়েছেন আপনারা? মাহফিল ফাইজলামি নাকি? এগুলো লাগাইছেন কেন? কচুটা আমু দেখ না। মাহফিলওয়ালা কি বলে, ওদের আমু দেখ না। এখন ডরা গেছে আমার ধমক দেখে। আমি ওদিকে সামনে, মাহফিল আরো সামনে। কিসের গেট? সুন্নতে খাতনা। কিটা সুন্নত আদায় করতেছে। আমার ফ্ল্যাটে আমাদের খুব মহব্বতের এক ভাই ব্যবসায়ী,
ও একদিন আমার দাওয়াত দিল, হুজুর একটু আমার ছেলেরে খতনা করামো, একটু থাইকে। তাই বলবে আমার সময় নেই, আপনি করেন, আমি দোয়া করবো না ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘাও শুকিয়ে যায়। রাত্রে দেখি হঠাৎ করে ব্যান্ড পার্টির আওয়াজ শুরু হয়েছে। কিরে ব্যান্ড পার্টি এলে করতে গিয়ে রাত্রে করে রিসিপশনে ফোন দিলাম, কিরে কি সমস্যা, ব্যান্ড পার্টি এলে করতে গিয়ে হুজুর ওই যে সুন্নতে খতনা হয়েছে যে ওটার অনুষ্ঠান। কারবার বুঝে কবে জানি তোরা নামাজ ও ব্যান্ড পার্টি লইয়া যাচ্ছে, চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে আইতাছে, তারা আপনারা হাসতেছেন এই সমাজের কুৎসিত চেহারা গুলা। এরপরে বিয়ের মধ্যে শুরু হয় যা ফিতা কাটার নামে বেড়া বেড়িয়েছে ধাক্কা ধাক্কি, না হয় না আপনার এলাকায়? আমারে মানুষ বহু ধরে একটু বিয়ার একা দাওয়াত দেন, আমার ফ্যামিলি সহ কি কার্ডের মধ্যে লেখা থাকে সব পুরা পরিবার বর্গ। আমি একলাই যাই না, আবার আমার বউ লইয়া যাও, কাম নাই খেয়ে লইয়া বেটি গো শাড়ি দিয়ে তো মন খারাপ হয়ে যাবে, আমার ঝামেলা নেই। হ্যাঁ যে শাড়ির অবস্থা সুবহানাল্লাহ, আর গয়নার অবস্থা, আমাকে বউরে এগুলো দেখলে কি কোন দুনিয়ায় বাস করি আমি, বলে কি জানি বলে ওরা বলবো আরেক বিপদে দরকার নেই রে ভাই। এরপরে যায় যা হয় নাউজুবিল্লাহি মিন যালিক, এক বিয়ায় যায় তো আমি না খায়া দৌড়ে আইছি, বিয়া পড়াইতে নিছে, আমার দাঁড় করা রাখছে, কিরে আমার আল্লাহ বস্তের মৌলবি পেয়েছো তুমি, হ্যাঁ দৌড়ে চলে আসছি। আজীব অবস্থা। এই রসম রেওয়াজের নামে আমরা মালিক থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের কোনো খবর নেই। ওই যে ঠুস ঠুস আওয়াজ হতেছে, শয়তান বায়ু ছাড়তেছে, টের না? শয়তান কি ছাড়তেছে বুঝেন তো না? বায়ু, আরে বায়ু বুঝেন না? দপা দপা কি দপা, উল্টা উল্টা করে উচ্চারণ করে নাকি, তাই ছাড়তেছে শয়তান, আর ঠুস ঠুস আওয়াজ হইতেছে। খবর নাই আমাদের এই আমলের মাধ্যমে আমি আমার মালিক থেকে বিচ্ছিন্ন হচ্ছি। তুমি কি জানো এই যে প্রোগ্রাম যারা করছে নাম কি বলেন না? ভাবলেন না যে কিছু বুঝেন না, বলেন সোজা কথা। না আমি কিছু বুঝি না, আমি বললে খবর জানি, আপনি জানেন না মিয়া, বলেন কি চলতেছে? 31 নাইট চিনো তুমি? কি জন্য লাফাও? আরে কি জন্য লাফাও জিজ্ঞেস করি, খবর আছে তোমার এটা কি? আমি যেটা বরাবর বলে থাকি, আমি মৌলবীর থেকে না যাই না, তুমি তোমার ওস্তাদরে যায় জিজ্ঞেস করো। আপনার একটা ওস্তাদ আছে না? কে ওস্তাদ? একজনে কয়ে লাইছে জানে, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আসেনি? হ্যাঁ এখন তুমি তো ওইটাই স্পেশাল ওস্তাদ, হুজুর লাগে না? এখন আর মুফতির দরকার নাই, গুগলে সার্চ দিয়ে সব বের করে নেয়, এই জন্য তো হুজুর বলতাম না। তো তোমার ওই মুফতি গুগল সামনে যায় জিজ্ঞেস করো, হযরত 31 নাইট কি জিনিস, দেখো কি কয়। আমি মোল্লার কথা তো ভালো লাগবে না, দেখো কি কয় হযরত গুগল সাহেব। যারা সার্চ দিবা, লিখবা জানুস, লিখবা কি লিখবা? জানুস লিখবা, JANUS, কি হলো? জানুস লেখো, সার্চ দাও, দেখো 2 মাথার এক মূর্তি বেরিয়ে। কয় মাথা? 2 মাথাওয়ালা। নিচে হিস্টোরি লেখা আছে, পড়ো। হায় হায় মুসলমানের সন্তান, পড়ে দেখো কি লেখা। খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক এই জানুস দেবতা। একটা আসতে বললো না, শয়তান আবার নারাজ হয়ে গেলে সমস্যা। এতদিনের খাতির নষ্ট করা যাবে না, চিল্লায়া কর না আউযুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিল্লায়া। কার কথা? আল্লাহ সব মালিক, কিন্তু একটু ক্ষমতা দিয়েছেন খাজানে, কিছু ভাগ্য তুমি দিয়ে দিও।
তো কি জন্য মাজারে যায় ক্ষমতা চান? মাজারে যায় কি জন্য সন্তান চান বলে? বলে আমরা চাই না। আর কে চায়? নির্বাচন আইলে দেখা যায় বহু আল্লাহর বান্দা আমরা দেখছি নির্বাচন আইলে সারা জিন্দেগি হুজুরের বিরুদ্ধে লেগে গেছে। মোটা এক বড় ব্যারিস্টার আছে, নাম করব না, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, গত নির্বাচনের আগে দিয়ে দেখি বাপরে টুপিটা লাগাইয়া পুরা মোটা তাজা হাসান বুঝলি গেছে শাহজালাল আলী এমনের কবরে। আমাদের আবার আরেকজন আছে আব্দুল কাদের জিলানী, ওই যে ঘাটাইলের, আরে কাদের সিদ্দিকী, আমি নাম দিয়েছি আব্দুল কাদের জিলানী। উনিও গেল, দেখলাম আইসা কি কয় জানেন? মানে মাথায় মস্তিষ্কে কতটা পচন ধরেছে খেয়াল করেন। আইসা বলতেছে যা বলার বাবারে বলে দিয়েছে। নির্বাচনের পরে আমি বলছি যে কি বলছেন এইবার বুঝছি। বলে আসছে বাবা হারুন তো জানা কথাই, এখন যা চিল্লাইতেছি হারার পর আর কিছু না, ওইটা বলে দিয়েছে। ওরে দোস্ত, ক্ষমতা দেন কে? চিনেন কে? ইজ্জতের মালিক। বেইজ্জত করেন কে? কথাকার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير عزة المالك ক্ষমতার মালিক, সন্তান দেওয়ার মালিক। আমি যদি এমন আর একটু কঠিন করে বলি, ওয়াহাবি মোল্লা রে, না কি মোল্লা? আরে মিয়া, নবীও তো কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না। কেমন কেমন লাগতেছে তাই না? হ্যাঁ জানি তো, আমার কোনো দোষ নাই। এই কথা আল্লাহ মাপ চাই। এই কথা কার? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ, কোন সূরা বলেন? আয়াত 188 188 কত? 9 নম্বর পারা। হাফিজ কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। কথা কার এটা? আল্লাহ বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله নবী আমার, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, রে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে আল্লাহ তাআলা সব ক্ষমতা কার? আল্লাহ নবীর জবান দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মা শা আল্লাহ। আর একটু চিল্লায়া সব ক্ষমতা কার? ভাগ্যের মালিক কে? রুসমর আওয়াজ আমাদেরকে কেমনে মালিক থেকে দূরে সরায় দেখেন। এই যে আরেকটা আওয়াজ আসে পয়লা বৈশাখ, এই যে আজকেরটা একটু পরে বলেছে, আজকেরটা পরে বলতেছে। ও যে জানুস রাখছি মনে আছে না, রাখ পোটলা করে রাখ, আসতেছে। আরেকটা রুসুম হইল পয়লা বৈশাখ। শ্রীপুরে তো এগুলো উদযাপন হয় না। শ্রীপুরে যেমন মাদ্রাসাও অনেক দিনদার জনপ্রতিনিধি, এমন জনপ্রতিনিধি কোথাও পাইবেন না। এমপি, মেয়র, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান যা আছে সব হুজুরগুলোকে খাতির। আরে যদি ইসলামের শত্রুরা এই খবর পায়, আপনাকে শ্রীপুরের খবর আছে। আমরা তো সারা দেশে ঘুরি, এটা আমি বলি, নানান জায়গায় বলি যে এই একটা জায়গা আছে যেখানে
একদম ইতমিনানের সাথে বয়ান করা যায়, কোনো টেনশন মাথায় নিয়ে বয়ান করা লাগে না। জনপ্রতিনিধিরা বসে থাকে, আমরা যেমন ইচ্ছে এমনি কথা কই, বেটারা বসেই থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে আরো বেশি দিনের জন্য কবুল করেন। এটা আমি কোনো কৃত্রিমতা আর কাউকে খুশি করার জন্য বলি নাই, কাউকে খুশি করে বলার মতো ব্যক্তি আমি না, মাফ করুক আল্লাহ তাআলা। তাইলে আর এত বিপদে পড়তাম না রে ভাই। খুশি করে করে যদি কথা বলতাম, এখন আমি রাজার হালে থাকতাম। কালকেও তো মাহফিল একটা করতারই নাই, আপনাকে যদি তার খবর নেই, বলতেও চাই না, থাক বাদ দেন। না না শুনে তাহলে বন্ধ হয়ে যাবে, আপনি বুঝেন না কেন? পয়লা বৈশাখ একটা রেওয়াজ আমাদের এই সমাজের, বলে পয়লা বৈশাখটা এখনো দূরে আছে, কিন্তু আজকে যেটা উদযাপন করতে চাইছে এটার লগে একই কাহিনী। মিছিল বের করে সকালবেলা মঙ্গল শোভাযাত্রা, মিছিলের নাম কি? আহারে মুসলমান, চোখে আঙ্গুল দিয়া ধরাইয়া দিই, যদি না শুধরাও তো নিজের কপাল নিজে খাইলা। আমাদের কাজ হচ্ছে বুঝাইয়া দেওয়া, জানাইয়া দেওয়া, সব ঘেটে ঘুটে বের করে পরিষ্কার করে তোমার সামনে উপস্থাপন করছি। তারপরও না বুঝলে করবো কি বলো? মঙ্গল শোভাযাত্রা, মানুষের মিছিল, মঙ্গলের মিছিল এটা। মুসলমান, মুসলমানের জন্য মঙ্গলের মিছিল হচ্ছে ফজরের সালাতে দল বেঁধে মসজিদে হাজির হওয়া। এর চেয়ে বেশি মঙ্গলের কাজ আর হইতে পারে না। অথচ নামাজ নাই, রোজা নাই, ওই মিছিলের নাম দিছে মঙ্গল। মঙ্গল কি তোর আইব এমনি? হ্যাঁ, হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক? খবিস কোথাকার শান্তির মালিক কি হাতিওয়ালা? কি কথাবার্তা বলে আপনি? শান্তির মালিক কি? আল্লাহ হচ্ছেন শান্তির মালিক। হাতিওয়ালা তোর শান্তি দিব করতে পারবে না। অশান্তি আর অশান্তি, কয় শান্তি পাবে দেশের লোক। মঙ্গলের মালিক আসলে কে? আল্লাহ। অথচ মঙ্গল শোভাযাত্রা বের করে অবাক হয়ে আমরা লক্ষ্য করি, মানুষের মিছিলের সামনে একটা পেশার মূর্তি থাকে না? না থাকে না? কোনদিন চিন্তা করেছেন ওই পেঁচার মূর্তি মানুষের মিছিলে কি জন্য আইছে? কারণ পেঁচাও বাঙালি নাকি? পেঁচার কোনো ভাষা আছে? জীবজন্তুর সব ভাষা এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় মেও। কি বলে ডাক দেয়? বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা। ডাক একই। বুঝা গেল জীবজন্তুর ডাকের কোনো পার্থক্য। এটা মানুষের কোরআনের কথা। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কুদরত। একই রকম দেখতে মানুষ, কথা বলে এক এক রকম। অঞ্চল চেঞ্জ, 6 মাইল অন্তর অন্তর নাকি ভাষার পরিবর্তন হয়ে যায় একটু একটু করে। আল্লাহর কত রহমত, কত রকম ভাষায় মানুষ কথা বলে, অথচ সবারই মুখ একটা, চোখ দুইটা, কান দুইটা, হাত দুইটা, পাও দুইটা, সব এক। তাহলে পেশায় লোকে এই রহস্য উদ্ঘাটন করতে গেলেই তো ঝামেলা। হুজুর উস্কানি দাতা, এটা জঙ্গি, মুখ খারাপ। এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া, যা আসুক কপালে যা আছে। পেশা কেন এলো? এটা হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস। দোস্ত, কারো ধর্মীয় বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না। আমি বলতে চাচ্ছি, অন্যের ধর্ম বিশ্বাস বাঙালি চেতনার নামে মুসলমানকে গিলাতে আসলে প্রতিবাদ করার নৈতিক অধিকার তো আমার আছে। আমি আমার ধর্ম টেকাবো না, আমার ভাইয়ের ধর্ম টেকাবো না, এটা আমার জিম্মেদারি। পেঁচা আসলো কেন? বলে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই যে জানুস দেবতার পূজারী, এই যে আজকে যারা কাম করতেছে, ওই জানুস দেবতার পূজারীরা যেমন মনে করতো ভাগ্যের মালিক জানুস দেবতা, ঠিক এমনি ভাবে হিন্দুরাও বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা, হিন্দুদের বিশ্বাস। ছেলে নাই, লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, লক্ষ্মী দেবীর মাইয়া গোনা নাকি? আরে কদিক দিয়ে বুঝামো, মুসলমানও শোভা নাম রাখে, মুসলমানও কমলা নাম রাখে,
ইস্তেমায় গেলে দিয়ে ডাক শোনা যায়, ও কমলার বাপ কই গেলেন। মুসলমান নাম রাখে, জানেও না এটা হিন্দুদের একটা ধর্মীয় বিশ্বাসের সাথে এই শব্দগুলো যুক্ত, জানেও না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হইল পেশা, আবার এটাও মনে করে পেশা কুলক্ষণে, হিন্দুদের বিশ্বাস। তাহলে এবার সবগুলার হিসাব মিলা। মিছিলের নাম মঙ্গলের মিছিল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, পেশা বাহন হাজির। কি বুঝাইতে চাইতেছেন? ও মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আইসা ওই বাহনে আরোহণ করে এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? যেন আমাদের আগামী বছরটা সকলের মঙ্গলের হয়। আরে মুসলমান কেমনি বুঝাবো, কিভাবে বুঝাবো? ঠিক জানুস দেবতার পূজারী, জানুস দেবতার মুখ কয়টা? মাথা কয়টা? আরে কি বলেছে বলেন, মাথা কয়টা? দুই মাথাওয়ালা দেবতা। ওই রোমান মুশরিকরা এই 31 তারিখ রাত 12টার আগে পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল বিগত বছর যে ভালো ছিল এই জানুস দেবতার পেছনের মুখের কৃপায় আর বদান্যতায় আর দয়া। এই জন্য তারা নাচে গায়ে লাফায় আর কৃতজ্ঞতা প্রকাশ করে। যেই রাত 12টা বাজত তারা সামনের মুখে চলে যেত। কেন? এখন যায় প্রার্থনা করত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো এই সামনের মুখটাকে খুশি রাখতে হবে। এরে মুসলমানের সত্তা। জানুস দেবতার পূজারীরা রাত 12টায় আনন্দ উদযাপন করবে, লাফালাফি করবে, আতশবাজি করবে। তুমি মুসলমানের সন্তান হইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তুমি কেন লাফাও? কেন লাফাও? বুঝো না, তুমি বুঝো না, তুমি জানো না এই সমস্ত রসুম আর রিওয়াজের মাধ্যমে শয়তান তোমাকে মালিক থেকে দূরে সরাইয়া দিচ্ছে। মালিক থেকে দূরে সরার আরেকটা ভয়ঙ্কর গুনার নাম বিদআহ। কিনা? এগুলা বললে তো ভালো লাগে না। বিদআর সংজ্ঞা আগে শোনেন, তারপর পেজ যেমন আগে বুঝেন বিদআত কাকে বলে। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না এমন বিষয়কে সওয়াবের নিয়তে করা কি? কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, নতুন আবিষ্কার এমন বিষয় সওয়াবের নিয়তে করা। এই কথা বললে ওই বেদাতীরা বলে, কি বলে, হুজুর এই মাইক দিয়া কথা কেন কর? মাইক তো নবীর যুগে ছিল না ছিল? মাইকের কথাও তো কোরআনে নাই, মাইকের কথাও তো হাদিসে নাই, তো এটাও তো বেদাত। বেদাত তো আপনারাও করেন। আরে ভাই তুমি খেয়াল করো নাই, আমরা বলেছি যদি সওয়াবের নিয়তে করে তাইলে বেদাত। কোন মৌলবী আসেনি যে মাইক দিয়ে কথা বলে সওয়াব হয়? এটা জরুরত। এটার নাম কি? এটার নাম শরীয়ত না। এটার নাম কি? জরুরত আর শরীয়ত এক জিনিস না। যত বেদাতি আছে, যত বেদাতি, এদেরকে যদি আপনি বলেন এটা কোরআন হাদিসে নাই, তাহলে আপনার আরেকটা কিতাবের নাম শোনাবে। ওই কিতাবে আছে আরেকটা কিতাবের নাম কি জানেন আপনারা? আরেকটা কিতাবের নাম হইল সমস্যা কি। কিতাবের নাম কি? বলে এটা তো কোরআন হাদিসে নাই, তো দলিল দেয় কোথেকে? কোন কিতাবের দলিল দেয়? কথা কয় না, বুঝেন নাই কথা। দলিল কি? সমস্যা কি। কিতাবের নাম কি? সমস্যা কি। আমি কি খারাপ কাজ করতেছি? আমি বলি সহবরাতের এই হালুয়া রুটি তুমি বাদ দাও। খুব কঠিন ওয়াজ করছিলাম একবার। আমাদের খুব কাছাকাছি এক মসজিদে এক খতিব সাহেব ছিলেন, তিনি মারা গেছেন। চ্যানেল আইতে কাফেলা অনুষ্ঠান করতেন, মানুষের লইয়া গোটা দুনিয়া দেখাইছে। ভালো একটা প্রোগ্রাম। কোরআনের ঘটনাগুলা শোনাইছে মানুষকে, সাধুবাদ জানাই। কিন্তু লোকটা শিরিক করত। কি করত? কি করত? শিরিক করত। ফানাফিল্লাহ বিশ্বাসী ছিল যে বান্দা একটা পর্যায়ে যায় আল্লাহর সাথে এক হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই লোকটা আমার বক্তব্য শুনছে, শুনে খুব কঠিন ভাবে টেলিভিশন থেকে আবার জবাব দিছে, একদম আমার টার্গেট করে। কোন কোন মোল্লা আছে
এই হালুয়া রুটিরে কয় বেদা, গরিবরে খাওয়ানো এটা কি খারাপ কাজ? বলেন আপনারা, হালুয়া রুটি গরিবরে বিলা এটা কি খারাপ কাজ? এটা তো খারাপ কাজ না, এটা তো একটা ভালো কাজ। এই কাজ যদি এই রাতে আমি করি তো ফতোয়া আসছে কিতাব থেকে। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? মনে রেখেন, সব বেদাতিক দলিল কোন কিতাবে পাওয়া যায়? কোন কিতাবে? কোরআনেও পাইবেন না, হাদিসেও পাইবেন না। কিতাবের নাম কি? আমি কই সমস্যা কি তুমি বুঝো না? এই রাতটা ছিল মাগফিরাতের রাত। আল্লাহ ক্ষমা করতেছেন, ক্ষমা করতেছেন। শয়তান কয়, ও মা বোনেরা, এত বেশি ক্ষমা পাওয়ার দরকার নাই, তুমি রুটি বানাও, হালুয়া বানাও, এই কাজে তুমি ব্যস্ত থাকো। গরিবরে খাওয়ানো বড় সওয়াবের কাজ। আরে গরিবকে তো সবে বরাতের আগের দিনও খাওয়ানো যেত, পরের দিনও খাওয়ানো যাবে নাকি? কিন্তু বরাতের ওই মোবারক রাত তো তুই আর পরের দিন পাইবি না, আগের দিনও পাইবি না। শয়তান কয়, তোরে এই রসুমের মধ্যে আমি লাগাইয়া দিব। এই রসুমের মধ্যে লাগাইয়া দিয়া ওই বরাতের বরকতপূর্ণ রাতের বরকত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করতেছে। দলিল কি? মাশাআল্লাহ। সমস্যা কি তুমি বুঝো না? বন্ধের দিন পাইছে, মনে মনে চিন্তা করে সারা জিন্দেগি নামাজ পড়লাম 3 রাকাত, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ। ফরজ কয় রাকাত? 3 রাকাত নামাজ পড়লাম। আজকে যেহেতু বন্ধের দিন আছে, হাতে আমার অনেক টাইম, আজকে 4 রাকাত পড়বো। কয় রাকাত? আচ্ছা বলেন তো, চতুর্থ রাকাতে দাঁড়ায় কি করছে? কি পড়ছে? হরে রাম হরে কৃষ্ণ নমঃ নমঃ। কি পড়ছে? আর সূরা ফাতিহা। কথা বলেন, সূরা ফাতিহা পড়া কি খারাপ কাজ? রুকু দিছে, রুকুর মধ্যে পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, খারাপ কাজ? সাজদা দিছে, এটা কি খারাপ কাজ? ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সাজদায় লুটায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায়। চতুর্থ রাকাতে কয় সাজদা দিছে? 2 সাজদা। কমপক্ষে কয় তাসবিহ পড়ছে? 6 তাসবিহ। এগুলো কি খারাপ কাজ? বলেন, এগুলো কি খারাপ কাজ? কিন্তু আসেনি 2-1 মুফতি সাহেব যে ফতোয়া দিবে, আজকে তোমার মাগরিব নামাজ হয়ে গেছে। মাগরিব নামাজ হয়েছে না বাতিল? বাতিল হইলে 4 নাম্বার রাকাত না বাতিল হইব? লগের দিকে বাতিল হয়। তো এটা এখনকার পোলাপানি ভালো বুঝবে। আমি সময় দিয়ে পোলাপানিতে দিন বুঝাই। তোরা ক্রিকেট খেলোস না? আমরাও খেলছি ছোটবেলায়। নো বল করেনি? নো বল মানে বল না, এটা কি রে? এটা বাদ না? এটা হয়? নো বল হয়নি, এটা বাদ। এটা দিয়ে আউট হয়নি, আউট হয় না। কিন্তু শাস্তি কি? পরের বলটারে কি কয় রে? পরের বলের নাম কি? মানে হেডাও বাদ। ওই ফ্রি হিটে আউট হয়নি। আরে কথা কর, তোরা বুঝিস না কিছু না? এত ভাগলিস না, আমি কইতেছি তুই আমার থেকে ভালো হয়ে বুঝবে না। পরের বলের নাম কি? ফ্রি হিটে আউট হয়নি, তাইলে বোঝা গেল নো বল করে নাই। ফ্রি হিট তো ভালো বল করছে, আউট করছে, কিন্তু আউট হয় নাই। কেন বলে ফ্রি হিট ছিল, ফ্রি হিট আউট নাই? কয় নো বল তো আগেরটা হয়েছে, এটা কি দোষ করছে? কয় নো বলের পাওয়ার, এটা লগের ডারে লইয়া মরে। ওই যে 4 রাকাত পড়ছো মাগরিবের নামাজ, আমি তো খারাপ করলে নাহলে 4 নাম্বার রাকাতটারে খারাপ করলাম, বাকি 3টা কেন বাদ হবে? কয়টা বেদাতের পাওয়ার। কয় নিজে তো বরবাদ, লগেট করে লইয়া বরবাদ হয়। বুঝে আসছি নি কথা? এইবার বুঝছো না? এগুলো ভালোই বুঝছো তোমরা। মগা বলে 4 রাকাত তুই কেন পড়লি? কয় সমস্যা কি? কি কয়? সমস্যা বুঝো না? শরীয়ত মন মতো করাই সমস্যা। শরীয়ত মন মতো। একজন বেদাতি আল্লাহ রসুলকে কি বলে? বলে আল্লাহ এই কাজটা, এই যে রুটি আর হালুয়ার ব্যাপারটা, এটা একটা দরকারি আমল ছিল, আল্লাহ আপনি কেন করলেন না? আপনি কামটা ঠিক করেন নাই। এই যে রুটি আর হালুয়ার ব্যবস্থা, এটা একটা ইবাদত ছিল, সওয়াবের কাজ ছিল।
ও নবী, আপনি কেন বললেন না যে সবে বরাতে হালুয়া রুটির ব্যবস্থা কইরো? আপনি কামটা ঠিক করেন নাই। আপনারা ভুল করতে পারেন, আমরা ভুল করতে রাজি না। আমরা এই আমল চালায়া নিব। প্রত্যেকটা বেদাতের মধ্যে এই কথাটাই বলা হয় যে আল্লাহ আল্লাহর রাসূল হক আদায় করে নাই। নাউজুবিল্লাহ, তা আস্তে বলে বলে যায়। এটা কি খুব সহজ কথা? বেদাতের একটা উদাহরণ শোনেন। এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির উদাহরণ, আমার না। ব্ল্যাকবোর্ডের মধ্যে সাদা চক দিয়ে তিনি উদাহরণ দিতেছেন, লেখছেন এক, ডাইন পাশে লাগাইছেন শূন্য একটা, কত হয়েছে? আরেকটা লাগাইছেন, কত হয়েছে? আরেকটা লাগাইছেন, কত হয়েছে? তার মানে প্রতিটা শূন্য আগের সংখ্যাটারে 10 গুণ বাড়াইয়া দেয় নাকি? নাকি আপনার মাথায় আসছে, বাপরে বাপ, এই শূন্যের এত পাওয়ার, এই শূন্যের এত পাওয়ার, একের দাম বাড়ায় কত? 10 গুণ। বলেন কয় গুণ? যে শূন্যের এত পাওয়ার, এই শূন্য কেন একের পরে যাবে? ওরে ভাই, কি আগে দিয়া তোর এত পাওয়ার? যেহেতু শূন্যরে নিয়ে কই লাগাইছে? একের বাম পাশে লাগাইছে। এক কয় আমি যা ছিলাম তাই রইলাম, তুই কি কামটা করলি? তাহলে আরেকটা লাগাই দিই শূন্য, এক কয় কাম হইব না, আমি যা ছিলাম তাই রয়ে গেলাম। আর আল্লাহ না করুক যদি শূন্য আর একের মাঝখান দিয়ে ছোট্ট একটা ফোঁটা পড়ে যায়, দশমিকের ফোঁটা, তখন শূন্য বাড়বে আর একের মর্যাদা 10 গুণ করে কমতে থাকবে। ঠিক বেদাতের উদাহরণ। বলে দেখতে তো শরীয়তের মতোই দেখা যায়। বলে হ্যাঁ, শূন্য তো আগেরটাই, এক আগেরটাই, শূন্যর একের সাথে লাগাইলে আগের মতোই তো, কিন্তু ওই শূন্য, একই শূন্যকে বাম পাশে লাগাইলে ওই শূন্য আগেরটাই, এক আগেরটাই, কিন্তু মর্যাদা বাড়ে নাই, বরং কমেছে। কথা ঠিক কিনা? রে বন্ধুরা, প্রত্যেকটা বেদাত দেখতে শরীয়তের মতো। আপনার কাছে মনে হবে এটা মনে হয় শরীয়ত। আপনি দুরূদ শরীফ পড়ার সময় লাফ দিয়া দাঁড়ায় গেলেন, আপনার কাছে মনে হয় এটা যেন শরীয়ত। এটা যদি শরীয়ত হইতো, 4 রাকাত যখন নামাজ, আপনি যখন আত্তাহিয়াতু পড়া বইসা দুরূদ শরীফ পড়তেছিলেন, শরীয়ত হইলে আল্লাহ কইতো তুই দুরূদটা দাঁড়ায় দাঁড়ায় পড়া, এরপর আবার বইয়া সালাম ফিরা। হ্যাঁ, কথা কয় না না, আমরা দুরূদ শরীফ পড়ি কেন? কয় নবী আলাইহিস সালাম চলে আসেন আমাদের দুরূদের মাহফিলে। আল্লাহ নবীর আর কাম নাই, তোর ওই 5 পেসের জিলাপি খাওয়ার লেগে মদিনার থেকে আয়া পড়ছে। আল্লাহ নবী যদি আইসাই থাকেন, দোয়া তুই হুজুর কেন করস? নবীর দিয়া কেন দোয়া করাই না? আমাদের খুরশিদ আলম কাসিম সাহেব আছেন না, কাকু, আমরা কাকু ডাকি। কাকু মানে দুষ্টামি করে যায়, নোয়াখালীর মানুষ তো আমরা কাউ কাউ, আমরা একসাথে পড়াইতাম, খুব দুষ্টামি করতাম কাউ। তো হুজুর যখন দেওবন্দ থেকে আইসে, এক মসজিদে চাকরি হয়েছে। চাকরি হওয়ার পর ওই মসজিদে মিলাদ কিয়াম হয় আর কি, আগের থেকে। এবং হুজুরকে প্রথম জুমা, প্রথমে যদি ফতুয়া দিই জায়েজ নাই, তো আমার চাকরি দেখতাম না। নতুন মাত্র দেওবন্দ থেকে আইসে, তো জিজ্ঞেস করছে আমরা কেন দাঁড়ান? নবী আসে। ও আচ্ছা আচ্ছা। তো জুমার পরে হুজুরে দিছে মিলাদ পড়াইতে। হুজুর তো অনেক শের টের জানে, অনেক শের মানে উর্দু কবিতা, ফার্সি কবিতা অনেক জানে। তো মিলাদে দাঁড়ায় তো এমন সাল্লাল্লাহু, আমরা সাল্লাল্লাহু টান দিলে কিন্তু হ্যাঁ করছে কম খারাপ হয় না, সুন্দর, অনেক সুন্দর করে সাল্লাল্লাহু পড়তেন। হুজুরের তো গলা সুন্দর, আর এই কবিতার গলা হুজুরের বেশি সুন্দর। শের যখন পড়ে খুব মানে জজবানিয়া পড়ে, মাশাআল্লাহ, লেইলা লেইলা হিসা হিসা লাগি একটা পড়ে, মানে আলাদা একটা ভাব তৈরি হয়। তো মিলাদে দাঁড়াইছে দাঁড়াইছে দাঁড়াইছে, আর দাঁড়ায় আর বসে না। এদিক দিয়া তো ওই যে কমিটি, বুড়া মানুষ, ডায়াবেটিসের রুগী টুগী আছে, ধরছে পেশাবে, ছাড়তেও তো পারে না। তো ওই যে কমিটির একজনের পাশের মুসল্লি দিয়েছে, বুদ্ধার কিছু কর, আপনি কর। ঠেলা লাগতে লাগতে ঠেলা যায় পড়ছে সেক্রেটারি পর্যন্ত। সেক্রেটারি পর্যন্ত পৌঁছে, হুজুর আপনার হুজুরের কন একটু বইতে। তো হুজুর একটু বসেন, কেন বসতেন না? কি জন্যে বসতেন না? কোন নবী যায় না। নবী যায় না, আমি কেমনে বসি? পরে এরা মিলেট টিলা ছাড়া দিয়ে কয় হুজুর নবী যায় না, আপনি কেমনে বুঝলেন? যেমনি আইসে আপনারা বুঝছেন।
যার লগে জেসকা তখন যায় এখন মাথা বলেছে আর সর্বনাশ এই মিলাদার পাওয়া যাবে না, যারা পেশাব করে মসজিদ বড়ের মধ্যে হয়েছিল, দরকার নেই জিলাপি যেটা আনসার দিয়ে যেন কাজে গিয়ে আর জিন্দিগিতে এই কাম করুন না। আল্লাহু আকবার। হ্যাঁ বেদাত তুমি করো মিয়া, দেখতে তো ভালোই লাগে, মজা, নবীর সামনে দাঁড়ায় গেছি, কিন্তু তুমি চিন্তা করলে না যে এইভাবে সাহাবায়ে কেরাম দুরূদ পড়ছেন কিনা। সাহাবীদের আদর্শ ছাড়া, তরিকা ছাড়া দিন মানবা, এটার নাম দিন না, এটার নাম বিদআত। এই রসম রেওয়াজ আর এই বিদআত আমাকে মালিক থেকে দূরে সরায় দেয়। শেষ আরেকটা বলে আমি আপনাদেরকে বিদায় দিব, বহু রাত হয়েছে, আপনারা বয়ে রয়েছেন কেমন, আমি তো মসজিদ যাইবেন গা। আচ্ছা বসে, শেষ একটা বলি, আল্লাহ সম্পর্কে মানুষের অজ্ঞতাও বান্দাকে মালিক থেকে দূরে সরায় দেয়। আমি আপনি আল্লাহ চিনি না, না চেনার কারণে আল্লাহ থেকে দূরে সরে থাকি। এটা বড় আফসোসের সাথে আমি বলি, এই 2-3 জুমা আগেও আমার মসজিদে বলেছি, আপনাদের এখানে এই মজমা যেটা এখানে নাও থাকতে পারে, বাকি আমি যে মজমা চালাই মসজিদে, ওই মজমা 100 যে আমি যদি এখন জিজ্ঞেস করি পুরা পৃথিবীতে যে সমস্ত শ্রেষ্ঠ ক্রিকেট দল আছে, 10টা ক্রিকেট দল ধরলাম, ওই 10টা ক্রিকেট দলের বর্তমান সেরা 10 জন খেলোয়াড়ের নাম কও, এখানে শত শত যুবক পাওয়া যাবে যে 100 সেরা বিশ্ব সেরা ক্রিকেটারের নাম কয়ে ফেলবে। একটা দল ধরবে, একটা করে গণ্য করে নেব, কিন্তু পোড়া কপালে যদি জিজ্ঞেস করি মালিকের 10টা নাম তুই 100 লাগবো না, 99টা লাগবো না, তুই তোর রবের 10টা নাম বল। আমার কাছে মনে হয়, আমি আমার মসজিদে বলেছি, আমার কাছে মনে হয় 90% মানুষ রবের 10টা নাম বলতে পারে। রবের সাথে তোমার সম্পর্ক থাকবে কেমনে বলেন, থাকবে কেমনে? এই জন্য আমাদের রবের সাথে যদি সম্পর্ক রাখতে হয়, আমাদের সকলের জন্য এটা জরুরি রবের প্রত্যেকটা নাম সম্পর্কে অবগত হওয়া। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা আল্লাহর 99 নাম শিখাই। আমাদের ছোট্ট বাচ্চারা একটানে বলে ফেলে আল্লাহ 99 নাম। আপনাদের আফসোস থাকার দরকার, এটা যার এত এত নিয়ামত ভোগ করতেছেন তাকেই চিনেন না, আর চিনলে ঠকতেন না, চিনলে দিল খুশিতে ভরপুর হয়ে যেত। আরে আমার মালিক কেমন, এই যে মালিক মালিক বলতেছি, মালিক চিনেন? এই যে মালিক মালিক বলতেছি, মালিক চিনেন? নামাজে তো প্রতিদিন পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলেন অর্থ কি? বলেন না? বিচার দিবসের মালিক। হ্যাঁ, যিনি ঠিক আছে, আগের থেকে মিলাইলে যিনি লাগে। শুধু মালিক ইয়াউমিদ্দিন বললে বিচার দিবসের মালিক। আমাদের আদালতে, কোর্টের সূক্ষ্ম কথা মনোযোগ দেন, আমাদের কোর্টে যারা বিচার করেন তাদেরকে কি বলে? বিচারক বলে না মালিক বলে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সব জায়গায় বিচারক বলে। তো আল্লাহ তাআলা এই বিচার দিবসে বিচার আসলে করবেন কি? না জিবরাইল না নবী করবেন? বিচার করবেন কি? তো আল্লাহ যদি বিচার করেন, তো আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আহারে, মালিক যদি বুঝতেন এটার মধ্যে যে কি মজা আমি পেয়েছি রে ভাই, কলজাটা এত বড় হয়ে গেছে, যাই আমার কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, এত নিরাপদ নিজেকে না ভাবা, কিন্তু ভিতরটা আর কি খুশিতে একদম ভরে গেছে। কেন? আল্লাহ নিজেকে বিচারক বলেন নাই কেন? আরবি বিচারক কোনো শব্দ নাই হুজুর, বলেন না ওলামায়ে কেরাম? বিচারকের কোনো শব্দ আরবি নাই। কাজী, হাকিম এগুলো বিচারকের ক্ষেত্রে ব্যবহার হয় না। তো আল্লাহ নিজেকে মালিক ইয়াউমিদ্দিন না বইলা কাজী ইয়াউমিদ্দিন, হাকিম ইয়াউমিদ্দিন বলতে পারতেন না? তা আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? কারে মিয়া বুঝো না, মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। মালিক আর বিচারকের পার্থক্য কি? বিচারক সংবিধান অনুযায়ী বিচার করেন, সংবিধানের বাইরে যায় বিচারকের বিচার করার কোনো অধিকার নেই।
সংবিধানের বাইরে যায় বিচার করলে চাকরি থাকবে না, ঠিক না? কিন্তু মালিকের কোনো সংবিধান চলে না। কথার কথা, ওই টুপিটার মালিক আমি। আমি যদি টুপিটা ফেলে দেই, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক। আমি যদি টুপিটা কাউকে দিয়ে দেই, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। আমি যদি টুপিটা কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। মালিকের কোনো সিস্টেম নাই, চলে না। ঠিক আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের মালিক বলেছেন, বিচারক বলেন নাই। কেন? আল্লাহ আমাকে আপনাকে সুসংবাদ দিয়েছেন, এরে বান্দা, আমি যদি বিচার দিবসের বিচারক হইতাম, তুই বাঁচতি না। আমি তখন নিয়মের বিচার করতাম, হয় নামাজ পড়স নাই তুই, যা জাহান্নামে যা, রোজা রাখস নাই, যা জাহান্নামে যা। কিন্তু আমি আজকে বিচারক না, আমি মালিক। মালিকের কোনো নিয়ম চলে না। বান্দারে, তুই সারা জিন্দেগি নামাজ পড়স নাই, আমি চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ কইরা, যদি শিরক না কইরা থাকস, সব গুনাহ মাফ কইরা আমি সিস্টেমের বাইরে যাইয়া তোকে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন দিবেন? কেন দিবেন? আমি মালিক, আমার যা ইচ্ছা তা করুন, তোর কি? আল্লাহু আকবার। আরে ভাই, তুমি যদি রহমান চিন্তা, রহমান, ওই যে একটা হাদিস, বুখারীর শেষ হাদিস, গত বছর শেখ ইলিয়াস রহমতুল্লাহ নাজাকারের কোন মাদ্রাসা, খোকন ভাইয়ের মাদ্রাসার নাম কি? ইলিয়াস, মাদ্রাসাতুল ইলিয়াস, ওই হাদিস শোনাইছি, আমার মনে আছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারীর শেষ হাদিস। নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, দুইটা বক্তব্য। কয়টা? মাত্র বলেন, মাত্র কয়টা? দুইটা বক্তব্য। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। এইবার আপনাদের পরীক্ষা হবে, দেখি সঠিক উত্তর দেন কিনা। বলেন তো, কার কাছে অধিক প্রিয়? এই যে ভুল করতেছে একজন, দেরি করে। কার কাছে? হ্যাঁ, মনে আছে, বুঝা গেছে। অনেকে বলে ফেলায় আল্লাহর কাছে। হাদিসে আল্লাহ নাই, কি আছে? কি আছে? বলে আল্লাহ না বইলা, আল্লাহ নবী রহমান কেন বললেন যে আল্লাহর কাছে অনেক প্রিয়? এটা না বইলা নবী কেন বললেন রহমানের কাছে অনেক প্রিয়? হাদিসের সামনে আগাও, তখন টের পাইবা নবী কেন এটা বলছেন। 2 নম্বর কথা, খাফিফাতান আলাল লিসান। ওই দুইটা বক্তব্য উচ্চারণ করা, বলা একেবারে সোজা। বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে নি? কষ্ট হইছে? ওইটাই নবী বলেছেন, বলা একদম সোজা, কিন্তু বক্তব্য অল্প, মাত্র 2টা কথা, বলাও সোজা। তার মানে মনে করো না সওয়াব কম। নবী বলেন, সাকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে আমলের দাড়ি পাল্লাটা একদম ভরপুর হয়ে যাবে, ভারী হয়ে যাবে। অথচ কথাটা অল্প, অল্প কথায় আমলনামা ভারী হবে কেন? নবী কয়, জবাব আগে দিয়ে আসছি। হাবিবাতান ইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, আর রহমান ওই সত্তা যিনি যে যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেন। রহমান যদি চিনতেন তো আপনি আমল যাই করতেন, মনে মনে ভাবতেন আল্লাহ সওয়াব তো তুমি অনেক দিবা, কারণ তুমি কি? নবী আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? খুব বেশি পরীক্ষায় পড়ছিল, গোটা শরীরে পচন ধরছিল, খুব ভালো অবস্থায় ছিলেন, সন্তান, পরিবার, বাগ বাগিচা, অনেক ধনী মানুষ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু তিনি ছিলেন একজন জাকির বান্দা, সবসময় জিকির করতেন, জিহ্বার অর্থ
শয়তান আল্লাহকে কি বলে জানেন? খোঁচা লাগায়, খোঁচা। আপনার বন্ধু আইয়ুব আরামে থাকে তো এই জন্য খালি জিকির করে, মোল্লা কাম নাই তোর খায় লইয়া কি করবো, হুজুর তোর কাম নাই করবো কি? মানুষের পেট খায় আর বয়ে বয়ে কোরআন শরীফ পড়ে, কাম কাজ নেই তো। তো শয়তান আল্লাহর কাছে খোঁচা লাগাইছে, আপনার বন্ধু আইয়ুব আরামে থাকে তো ওই জন্য জিকির করে, একটু কষ্ট দিয়ে দেখেন আপনার ভুলে যাব। আল্লাহকে তুই বেশি জানাস, তা রাখ আমি আমার দোস্তর একটু পরীক্ষা করি, তুই দেখ। সাথে সাথে বাগানের নিচ থেকে সব পানি সরাইয়া দিয়েছেন আল্লাহ, পানির হুকুম করছেন সর, আইয়ুবের বাগান থেকে পানি সরে যা। গোটা জমিন শুকায়া একদম চৌচির সব বাগানের যা আছে ফল ফল যা সব মইরা শেষ। শরীরের মধ্যে আস্তে করে পচন ধরা শুরু হয়েছে, জিব্বারা ছাড়া সব পচে গেছে। জিব্বার জন্য খুব দোয়া করছেন আইয়ুব আলাইহিস সালাম। আস্তে আস্তে বলতেন আল্লাহ, কান দিয়ে শুনছে একজন, কি কয় দি বলতেছেন আল্লাহ আমার গোটা শরীর পিছাল আল্লাহ, জিব্বাটা বুঝায় আল্লাহ, আমি জিকির কেমনে করব? সব শেষ, সন্তান চলে গেছে, বিবি চলে, কেউ নাই, অসহায় আইয়ুব। পরীক্ষা করা শেষ। কোরআনে আল্লাহ কি বলতেছেন? ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়াহাবনা লাহু আহলা। আমি আইয়ুবকে আগের যা ছিল পরিবার সম্পদ সব আইয়ুবকে ফেরত দিছি, শেষ হয়ে গেল। আল্লাহ বলতেছেন ওয়া মিসলাহুম মাআহুম, আগে যা ছিল তার চেয়ে ডাবল দিছি। ডাবল কেন দিলেন? আল্লাহর সাথে সাথে বলেন রহমাতাম মিন্না, এটা আমার রহমত, রহমতের কাজই এটা যে যতটুকু উপযুক্ত তার চেয়ে ডাবল বেশি করে দেওয়া। ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না, এটা আমার রহমত। আরে দোস্ত, যদি রহমত আর রহমান চিন্তা, যদি রহিম চিন্তা, তুমি জিন্দেগিতে নিরাশ হইতা না। আল্লাহ বলেছেন লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা তুই নিরাশ হইস না। তুমি যদি রহমান চিন্তা, রহিম চিন্তা, আল্লাহর দুয়ার তুমি ছাড়তা না। তুমি তাওয়াব চিনো না, তুমি গফুর চিনো না, তুমি কম্পিউটার চিনো। তুমি কম্পিউটারে অল ডিলিট করা যায় এটা বিশ্বাস করো, কিন্তু তুমি গফুর চিনো না বইলা তুমি নিরাশ যে আমার 50 বছরের গুনাহ একবারে আল্লাহ কেমনি মাফ করব। আরে দোস্ত, কম্পিউটারে অল ডিলিটে টিপ দিয়া যদি পুরা ফাইল গাইড করা যায়, তা আল্লাহর বুঝি গফুরের বুঝি এই ক্ষমতা নাই একটা টিপ দিয়া গোটা গুনাহগুলোরে ডিলিট করে দেবে? তুমি গফুর চিনো না এই জন্য নিরাশ হয়ে গেছো, তুমি তাওয়াব চিনো না এই জন্য নিরাশ হয়ে গেছো, তুমি মালিক চিনো না এই জন্য দরবার ছেড়ে দিছ, হ্যাঁ তুমি রহমান রহিম চিনো না এই জন্য আশা ছেড়ে দিছ। এই জন্য বুজুর্গরা বলেন আল্লাহ সম্পর্কে অজ্ঞতা এটাও মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। এই জন্য এগুলোকে বলে হিজাবাত বাইনানা ওয়া বাইনাল্লাহ, যে সমস্ত কাজ আল্লাহ আর বান্দার মাঝখানে দূরত্বের দেয়াল তৈরি করে দেয়, এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা। আজকে 3টাই বললাম, আবার কোনো সুযোগ আসলে অন্য আরো কিছু আছে বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে রুসম রেওয়াজ, রেওয়াজ আর রুসুমের পিছনে ছুটবেন না। যে কোনো কাজ করার সময় দেখবেন এই জায়গায় শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, বক্তব্য কি। 2 নম্বর হচ্ছে বিদআহ, শরীয়তের মনে করে গায়রে শরী কাজ, কোরআন হাদিসে না এমন কাজকে শরীয়ত মনে করে করা, শরীয়ত মনে করে করা মানে সওয়াবের আশায় করা, এগুলাও মালিক থেকে বান্দাকে দূরে সরায়া দেয়। 3 নম্বর বলেছি মালিক সম্পর্কে অজ্ঞতা, এটাও বান্দাকে মালিক থেকে দূরে সরায়া দেয়। আমরা চাই সব সময় মালিকের সাথে সম্পর্ক রাখতে, চাই কি চাই না? সব সময় যেন মালিকের সাথে জুড়ে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আমার বয়ানের শুরুতে আমাদের মাননীয় মেয়র সাহেব হঠাৎ করে আমার ভিতরটাকে একটু জাগাইয়া দিয়েছেন। অ্যাডভোকেট আমাদের চরম পরম শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ অ্যাডভোকেট রহমত আলী, আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলি, আসলে কথা বাস্তব, তার অনেক অবদান আমার উপরে, এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করি। মানুষ যখন বান্দার কৃতজ্ঞতা স্বীকার করে না, ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করে না।
তিনি কেমন ছিলেন, কি ছিলেন না ছিলেন আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমার যে বিষয়টা সেটা হলো আমার উপর তার অনেক অবদান আছে। এখন বলার কারণে আমার ভিতরটা আমার জেগে উঠছে। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে তার জীবনের ভুলগুলো মাফ করে নেক আমলগুলো কবুল করে, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা